আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নদীর নানান মিশালি ছোটো মাছ দিয়ে সিম আলুর হাতে মাখা ভীষণ এক মজাদার চচ্চড়ি। হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই চচ্চড়ি তৈরি করতে পারবেন। মাছের এই চচ্চড়ির জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা মরিচ ফালি, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরা ধনিয়া একসাথে বাটা। তারপর আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিব। এখন তেলের সঙ্গে পেঁয়াজ মরিচ ভালোভাবে মাখা হয়ে গেলে আমি দিয়ে দেব মাছ। আমি এখানে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের মাছ আছে। আমি এখানে সবগুলো মাছ দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবার মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিম। আমি এখানে সিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো আলু। আমি এখানে চিকন করে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমি এই আলু আর সিমগুলো মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই মাখাটা যত ভালো হবে খেতেও তেমন মজা হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি আলু আর সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না। যতটুকু পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি মাটির চুলোয় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দেব। আমার মতো কার কার আপনাদের মাটির চুলোয় রান্না করতে ভালো লাগে তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। দেখুন আমার মাছগুলো আর সিম আলু আধা সিদ্ধ হয়েছে। এখন আমি সিম আলুগুলো একটু মাছের সঙ্গে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মনে রাখবেন যেন চুলার জালটা একদম মিডিয়ামে থাকে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন আমার মাছের চচ্চড়িগুলো হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের উপরে উঠিয়ে দেখাচ্ছি। একদম এরকম করে এই চচ্চড়িগুলো করতে হবে। এখন আমি এই চচ্চড়িগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো চচ্চড়ি বাটির মধ্যে উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার চচ্চড়িগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।